Today I shall read an answer of an English question paper of Bijnupur High School for class 5 for second summative, taken from Rai O Martin Proshno Bichitra, bearing page number 68. আজ ক্লাস 5-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হলো বিষ্ণুপুর হাই স্কুল। এটা নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে, যার পেজ নাম্বার হচ্ছে 68। এটি 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে। স্কুলের নাম বললাম বিষ্ণুপুর হাই স্কুল। প্রথমেই লেখা আছে রিডিং স্কিল, অর্থাৎ এটা আমাদের পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। এটা নাম্বার 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য ফলোয়িং প্যাসেজ মানে নিচের অনুচ্ছেদটা পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, এবং অ্যান্সার মানে উত্তর দাও, গিভেন মানে দেয়া প্রশ্নগুলোর উত্তর দাও। এটা আমাদের নেওয়া হয়েছে দ্য ক্লেভার মাঙ্কি থেকে নেওয়া হয়েছে। ক্লেভার মাঙ্কি অর্থাৎ চালাক বানর, এই প্যাসেজটা থেকে আমাদের নেওয়া হয়েছে। এটা আমাদের দ্য ক্লেভার মাঙ্কি থেকে নেওয়া হয়েছে। প্রথমে আমরা প্যাসেজটা পড়ব। 1, ওয়ান্স আপন এ টাইম, এক সময়ে বা একদা, দেয়ার লিভড এ মাঙ্কি, একটা বানর বসবাস করতো, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর তীরে বসবাস করত, একটা বানর বসবাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, ঠিক মাঝখানে, নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপ ছিল, উইথ মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ সহ। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, সুইট মিষ্টি এবং রসালো ফল ধরত গাছের, অন দ্য ট্রিজ গাছের উপরে ধরত। অ্যাট এ ডিস্টেন্স, দূর থেকে, ফ্রম দ্য ব্যাঙ্ক মানে তীর থেকে, অ্যাট দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক মানে পাড়ের দূর থেকে, দেয়ার পাড়ের দূরেতে, দেয়ার অর্থাৎ অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক অর্থাৎ পাড় থেকে দূরেতে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, একটা কী ছিল, বিরাট বড় পাথর ছিল। ইন দ্য রিভার, নদীতে একটা বড় পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এর একটা অংশ, ইট বলতে পাথরটার, এর একটা অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, আকর্ষিত হয়ে, এই সুস্বাদু ফলের দ্বারা আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক, বানরটা কী করলো, লাফালো, টু রিচ দ্য রক, পাথরটার কাছে পৌঁছানোর জন্য, অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে, লিফট ইনটু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে দ্বীপে পৌঁছালো, ঝাঁপিয়ে পৌঁছালো। লিফটটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, আর লিফট তাহলে আমাদের কী হলো, সেখান থেকে কোথায়, দ্বীপে পৌঁছালো। নট সো ডিফিকাল্ট আফটার অল, মোটের উপর খুব কঠিন নয়। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলছে। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস, শীঘ্রই সে উপভোগ করলো, দ্য সুইট ফ্রুটস মানে কি, মিষ্ট ফলগুলো, ফ্রম দ্য ট্রিজ গাছ থেকে, ফ্রম দ্য ট্রিজ মানে গাছ থেকে মিষ্টি ফলগুলো উপভোগ করলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে কোনো প্রাণী ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সুতরাং তার কোনো বিপদ ছিল না। হেন্স, সেহেতু, দ্য মাঙ্কি ডিসাইডেড, বানরটা স্থির করলো, টু ভিজিট, সাক্ষাৎ করতে, দ্য আইল্যান্ড এভরিডে, প্রতিদিন যাবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। তাহলে আমাদের এটা প্যাসেজটা থেকে নেওয়া হয়েছে সিন প্যাসেজ, অর্থাৎ বইয়ের মধ্যে এটা আছে আমাদের দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বানর, এই প্যাসেজটা থেকে নেওয়া হয়েছে। এরপর আমাদের প্রশ্ন আছে। প্রশ্ন পেজ নাম্বার 9-এ আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো আমরা দেখব। রাইট মানে লেখো, টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস, এবং মিথ্যার জন্য এফ লেখো, অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস, এবং গিভ এবং দাও সাপোর্টিং স্টেটমেন্ট মানে হচ্ছে সমর্থক বা বিবৃতি, ফ্রম দ্য সমর্থক বিবৃতিগুলো, ফ্রম দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদ থেকে। তাহলে আমাদেরকে কী লিখতে হবে, ট্রু হলে আমরা টি লিখব, আর এফ হলে আমরা ফলস হলে আমরা এফ লিখব ক্যাপিটাল লেটারে, এবং আমরা ট্রু আর টি এবং এফ লিখছি, এর সমর্থনে আমাদের কী করতে হবে, সমর্থক
বা সমর্থনকারী আমাদের কী করতে হবে, বিবৃতি দিতে হবে আমাদের কথা থেকে নিয়ে প্যাসেজ থেকে নিয়ে দিতে হবে। এতে লেখা আছে দেয়ার ওয়ার সাম আদার অ্যানিমেলস অন দ্য আইল্যান্ড। দেয়ার ওয়ার সাম আদার অ্যানিমেলস অন দ্য আইল্যান্ড, মানে দ্বীপে কী ছিল, অন্যান্য প্রাণীরা ছিল। আমরা প্যাসেজ থেকে পাচ্ছি দ্বীপে ওর কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না, তাহলে এটা কি বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের এখানে কি এব লিখব। এরপর আমাদের এই বিবৃতিটা এব লেখার পর আমাদের কী লিখতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ সমর্থনকারী আমাদের হচ্ছে সমর্থক কী হচ্ছে বিবৃতি দিতে হবে। আমরা প্যাসেজটা থেকে খুঁজব। প্যাসেজটা থেকে আমাদের 2 নম্বর প্যারাতে লেখা আছে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার সো হি ওয়াজ ইন ডেঞ্জার। সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না, তাই সে কী ছিল, হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তার কোনো বিপদ ছিল না। তাহলে আমরা দেয়ার থেকে ইন ডেঞ্জার পর্যন্ত লিখব। তাহলে বিবৃতিটা আমাদের কি হলো, এফ হলো। তাহলে প্রথমে বক্সের ঘরে এই আমাদের এই বক্সটাতে অর্থাৎ খোপটাতে আমরা এব লেখা হলো, এরপর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখব। তাহলে এটা আমাদের এব লেখা হলো, এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমরা বললাম দেয়ার থেকে লিখব দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার কোমা সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার পর্যন্ত লিখব। তাহলে আমরা লিখছি কি লিখব, দেয়ার ওয়াজ, দেয়ার THERE, দেয়ার THERE, দেয়ার ওয়াজ WAS, there was no, there was hardly HARDLY, there was hardly any ANY, any আমরা দেখে লিখছি there was hardly any other animal there, there was hardly any other OTHER, any other animal 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 there THERE, animal there THERE, animal there THERE, so he was in no danger, so he was WAS, he was in no danger DANGER, he was in no danger DANGER। এরপর আমাদের প্রশ্নটা আছে দ্য মাঙ্কি, বানরটা ইউজ দ্য রক, ব্যবহার করতো দ্য রক, পাথরটা টু জাম্প টু দ্য আইল্যান্ড, মানে টু জাম্প লাফাতে, টু দ্য আইল্যান্ড মানে দ্বীপে লাফাতে। তাহলে বানরটা ব্যবহার করতো, পাথরটা ব্যবহার করতো টু জাম্প টু দ্য আইল্যান্ড, মানে কী করতে লাফানোর জন্য, আইল্যান্ডে যাওয়ার জন্য লাফাতে ব্যবহার করতো পাথরটা। তাহলে বিবৃতিটা সত্য, তাহলে আমাদের এখানে ক্যাপিটাল টি লিখবো। তাহলে এখান থেকে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের লিখতে হবে। এখান থেকে আমরা পাচ্ছি সাপোর্টিং স্টেটমেন্ট, ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফুডস, একদিন আকর্ষিত হয়ে, ডেলিশিয়াস সুস্বাদু ফল আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কি জাম্পড, বানরটা কী করলো, লাফালো, টু রিচ পৌঁছাতে, দ্য রক পাথরটাতে, অ্যান্ড ফ্রম দেয়ার লিফট ইনটু দ্য আইল্যান্ড, সেখান থেকে পৌঁছে গেল কোথায়, দ্বীপে পৌঁছে গেল। তাহলে ওয়ান ডে থেকে আমরা আইল্যান্ড পর্যন্ত লিখব। তাহলে আমাদের বিবৃতিটা সত্য, এই ঘরটায় আমাদের কী হবে, টি হবে। তাহলে আমাদের এখানে কি আমরা লিখব টি। এরপর আমাদের কী হবে, সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখব, দেয়ার থেকে লিখে দেবো, দেয়ার থেকে এভরিডে পর্যন্ত, দেয়ার থেকে আমরা লিখব। আমরা সাপোর্টিং স্টেটমেন্ট কোনখানটা বললাম, এই যে ওয়ান ডে থেকে লিখব, ওয়ান ডে থেকে একদম আইল্যান্ড পর্যন্ত। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা লিখব ওয়ান ডে ONE, ওয়ান ডে DAY, একদিন, কমা, অ্যাট্রাক্টেড ATTRACTED, attracted by the BY, by the THE, by the delicious DELICIOUS, delicious fruits FRUITS, delicious fruits, comma, the monkey, the THE, the monkey MONKEY, the monkey MONKEY jumped JUMPED, the monkey jumped to TO2, monkey jumped to reach RESH, reach, to reach the rock, the THE। আমরা এখান থেকে দেখে লিখছি, ওয়ান ডে থেকে আমরা আইল্যান্ড পর্যন্ত লিখব। তাহলে আমরা লিখেছি টু রিচ দ্য রক, ROCK, টু রিচ দ্য রক, অ্যান্ড AND, অ্যান্ড ফ্রম FROM, অ্যান্ড ফ্রম লিফট LEAPT,
and from lift onto the island, onto the island, ISLAND island। তাহলে আমরা লিখলাম কোনখান থেকে লিখলাম, তাহলে বিবৃতিটা আমরা সত্য হলো, আমাদের টি লিখলাম। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখলাম ওয়ান ডে কমা অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম লিফট অন টু দ্য আইল্যান্ড। অন টু হচ্ছে সম্মুখের দিকে, তাহলে ওয়ান ডে মানে একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস আকর্ষিত হয়ে, সুস্বাদু ফলের দ্বারা আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কি বানরটা কী করলো, জাম্পড লাফালো, টু রিচ পৌঁছাতে, দ্য রক পাথরটাতে পৌঁছাতে, অ্যান্ড ফ্রম লিফট অন টু দ্য আইল্যান্ড এবং কোথায় পৌঁছালো, আইল্যান্ড অর্থাৎ দ্বীপে পৌঁছালো, সম্মুখের দিকে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে দ্বীপে পৌঁছালো। এরপর তাহলে আমরা আরেকবার দেখে নেব, আরেকবার কী লেখা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য কী লেখো, মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো, অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস, এবং সমর্থনকারী বিবৃতি লেখো ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে। এতে লেখা আছে কি, দেয়ার ওয়ার সাম আদার অ্যানিম্যালস অন দ্য আইল্যান্ড, দেয়ার ওয়ার সাম আদার অ্যানিম্যালস অন দ্য আইল্যান্ড, দ্বীপে দেয়ার ওয়ার সাম কিছু অন্যান্য প্রাণীরা ছিল। এটা আমাদের কি হচ্ছে, বিবৃতিটা আমাদের মিথ্যা, তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। আমরা জানি যে সেখানে কোনো প্রাণীর অস্তিত্বই, কোনো প্রাণীই ছিল না। তাহলে কী হলো, আমরা এখান থেকে লিখেছি দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। আমরা লিখেছি এখানে দেয়ার ওয়ার সাম আদার অ্যানিমেলস অন দ্য আইল্যান্ড, এখানে এফ লেখা হয়েছে, আর সাপোর্টিং স্টেটমেন্টে লেখা হয়েছে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, DANGER। আমরা যখন সাপোর্টিং স্টেটমেন্টে লিখব, আমরা যেহেতু আমরা প্যাসেজ থেকে নিচ্ছে, আমরা ডবল কোটেশনের মধ্যে আমরা রাখবো, ডবল কোটেশনের মধ্যে রাখা হলো। এবার বিয়েরটা কী আছে, দ্য মাঙ্কি ইউজড, বানরটা ব্যবহার করতো, দ্য রক পাথরটা, টু জাম্প লাফাতে, টু দ্য আইল্যান্ড দ্বীপেতে। তাহলে বিবৃতিটা আমাদের কি সত্য, তাহলে আমাদের ক্যাপিটাল এখানে টি হবে, এখানে ক্যাপিটাল টি হবে। আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা লিখবো কোথা থেকে, আমরা দেখে দেখে লিখেছি, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। এইটা নয়, আমরা এখান থেকে লিখব ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফুডস দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট ইন অন টু দ্য আইল্যান্ড। আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা দেখে দেখে লিখেছি, ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম লিফট অন টু দ্য আইল্যান্ড। এটাকে আমাদের ডবল কোটেশনের মধ্যে আমাদের রাখা হলো, আমাদের ডবল কোটেশনের মধ্যে রাখলাম। বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে হোয়াট কাইন্ড অফ ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড, হোয়াট কাইন্ড অফ ফ্রুটস মানে কী ধরনের ফল, ওয়ার দেয়ার ছিল সেখানে, অন দ্য আইল্যান্ড মানে দ্বীপের উপরে কী ধরনের ফল ছিল। এখানে আমরা প্যাসেজ থেকে আমরা খুঁজব, এখানে লেখা আছে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। তাহলে কী ফল হলো, সুইট অ্যান্ড জুসি, তাহলে আমাদের হলো সুইট অ্যান্ড জুসি ফ্রুটস মানে মিষ্টি এবং রসালো ফল, গ্রিউ ফলতো, অন দ্য ট্রিজ মানে কোথায়, গাছের উপরেতে, মানে গাছেতে, অ্যাট এ ডিস্টেন্স। এরপর আমরা খুঁজব, এই লাইনটা থেকে পাচ্ছি ওয়ান ডে একদিন অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, সুস্বাদু ফল, এখানে আমরা একটা পেলাম সুস্বাদু ফল। তাহলে ফলগুলো কেমন ছিল, তাহলে প্রশ্নটা আমাদের দেয়া আছে হোয়াট কাইন্ড অফ ফ্রুটস, কী ধরনের ফল, তাহলে আমরা পাচ্ছি সুইট অ্যান্ড জুসি অ্যান্ড ডেলিশিয়াস ফ্রুটস। তাহলে আমরা লিখব সুইট অ্যান্ড জুসি অ্যান্ড ডেলিশিয়াস ফ্রুটস। এরপর তাহলে আমরা প্রশ্নটা আমাদের দিয়ে আছে হোয়াট কাইন্ড অফ ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড, দ্বীপে কী ধরনের ফলগুলো ছিল। তাহলে আমরা পাচ্ছি কি সুইট অ্যান্ড জুসি অ্যান্ড হচ্ছে ডেলিশিয়াস ফ্রুটস। আমরা লিখব হোয়াট কাইন্ড অফের পরিবর্তে কী লিখব, আমরা দেখে দেখে লিখব। প্রথমে লিখব সুইট অ্যান্ড জুসি, তাহলে আমরা লিখব সুইট, SWIT
সুইট অ্যান্ড এএনডি অ্যান্ড জুসি JUJUICY জুসি অ্যান্ড এএনডি অ্যান্ড এই যে আমরা পেলাম অ্যান্ড হচ্ছে ডেলিশিয়াস সুস্বাদু, ডেলিশিয়াস হচ্ছে DELICIOUS, তাহলে কী হলো সুইট অ্যান্ড জুসি অ্যান্ড ডেলিশিয়াস। এরপর আমরা ফ্রুটস থেকে যেমন আছে লিখে দেবো ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড, ফ্রুটস FRUITS ফ্রুটস ওয়ার WERE ওয়ার দেয়ার THERE ওয়ার দেয়ার THERE ওয়ার দেয়ার অন অন দ্য THE অন দ্য আইল্যান্ড ISLAND অন দ্য আইল্যান্ড। তাহলে আমাদের কি হলো, প্রশ্নটা কি আছে, হোয়াট কাইন্ড অফ ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড, কী ধরনের ফলগুলো ছিল দ্বীপের মধ্যে। তাহলে আমরা পেলাম সুইট অ্যান্ড জুসি অ্যান্ড ডেলিশিয়াস ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড। এখানে আমরা সুইটের উপর কমাও দিতে পারি, সুইট কমা জুসি অ্যান্ড ডেলিশিয়াস ফ্রুটস লিখতে পারি, কিংবা আমরা অ্যান্ডটা দুবার লিখতে পারি, তাহলে সুইট অ্যান্ড জুসি অ্যান্ড ডেলিশিয়াস লিখতে পারা যায়। তাহলে সুইট অ্যান্ড জুসি অ্যান্ড ডেলিশিয়াস ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড। আমাদের দেখতে হবে যখন প্রশ্ন করা হবে অবশ্যই জিজ্ঞাসা সূচক চিহ্ন হবে, কিন্তু উত্তর দেওয়ার সময় আমাদের অবশ্যই পাংচুয়েশন মার্ক হিসাবে ফুল স্টপ অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। এরপর আমাদের বিয়েরটা কী আছে, হোয়ার ওয়াজ দ্য রক, পাথরটা কোথায় ছিল। এখানে আমরা প্যাসেজ থেকে খুঁজব, প্যাসেজে পাচ্ছি অ্যাট এ ডিস্টেন্স দূরে, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, তীর থেকে দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, একটা বিরাট বড় পাথর ছিল। তাহলে পুরো উত্তরটা আমরা এইটা দেখে দেখে লিখে দেবো, এইটা দেখে দেখে লিখলে আমরা উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা লিখবো অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, আমরা লিখবো অ্যাট এ ডিস্টেন্স, অ্যাট এ ডিস্টেন্স DISTANC, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, ফ্রম FROM, ফ্রম দ্য THE, ফ্রম দ্য ব্যাঙ্ক BANK, ফ্রম দ্য ব্যাঙ্ক BANK, কমা দেয়ার THERE, দেয়ার ওয়াজ WAS, দেয়ার ওয়াজ এ হিউজ HUGE, দেয়ার ওয়াজ এ হিউজ রক ROCK, হিউজ রক ইন দ্য ইন দ্য রিভার RIVER, ইন দ্য THE রিভার RIVER, ইন দ্য রিভার পর ফুল স্টপ দেওয়া হলো। তাহলে আমাদের প্রশ্নটা কি আছে, হোয়ার ওয়াজ দ্য রক, পাথরটা কোথায় ছিল। আমরা প্যাসেজটা থেকে পুরো দেখে দেখে লিখলাম অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, অর্থাৎ তীর থেকে দূরেতে, দেয়ার ওয়াজ এ হিউজ রক, একটা বিরাট বড় পাথর ছিল, ইন দ্য রিভার নদীর মধ্যে। এরপর আমাদের কি আছে, সিয়েরটা কি আছে, হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, কেন বানরটা স্থির করেছিল টু ভিজিট মানে দর্শন করতে দ্য আইল্যান্ড দ্বীপটা এভরিডে প্রত্যেক দিন। আমরা এখানে পাচ্ছি প্রশ্নটা করা হয়েছে ডিড দিয়ে, তাহলে ডিসাইডটা কী হবে, ডিসাইডের কি পাস্ট টেন্স হবে, কী হবে ডিসাইডেড। তাহলে প্রথমেই আমরা লিখব দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে বিকজ, কারণ। তাহলে এই লাইনটা ওই লাইনটা কোথায় লেখা আছে আমরা লিখব, দেখব। আমরা দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় প্যারার লাস্টের লাইনে লেখা আছে দেখি, হেন্স সেহেতু দ্য মাঙ্কি ডিসাইডেড, বানরটা স্থির করেছিল টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, প্রত্যেক দিন সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল বা মনস্থির করেছিল। তাহলে আমরা এর আগের লাইনটা কী আছে, তাহলে আমরা এর আগের লাইনটা কাছে কারণটা কি, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে কোনো প্রাণী ছিল না, সো হি ওয়াজ ইন ডেঞ্জার। তাহলে আমরা লিখব, এখান থেকে লিখব দ্য মাঙ্কি ডিসাইডেড টু, এখানে ডিড দিয়ে বলা, আগেই বললাম ডিড দিয়ে আছে বলে ডিসাইডেড হবে। তাহলে দায়ের টিটা প্রথম কটা বড় হবে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে বিকজ, তারপর আমরা লিখব দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার অ্যান্ড হি ওয়াজ ইন নো ডেঞ্জার, আমরা এটি লিখে দেবো। তাহলে আমরা লিখব প্রথমেই কি,
লিখবো তাহলে দায়ের এইখান থেকে দা মাংকি লিখবো, দায়ের প্রথম অক্ষরটা লিখছি, প্রথম অক্ষরটা বড়াতে হবে, তাহলে আমরা লিখবো দা মাংকি, দা THE, দা মাংকি MONKEY, দা মাংকি। এবার ডিসাইডটা কী বললাম, ডিসাইডেড DECIDED, দা মাংকি ডিসাইডেড টু TO2 ভিজিট VISIT, টু ভিজিট দা THE আইল্যান্ড ISLAND আইল্যান্ড, এভরিডে EVERY, এভরিডে DAY। তাহলে লেখা হলো কি দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। এরপর লিখব বিকজ BECAUSE বিকজ, কারণ কি, এরপর আমরা লিখলে কারণ এখান থেকে দেখে আমরা লিখব কারণ হচ্ছে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, লিখব দেয়ার ওয়াজ বিকজ দেয়ার THERE, দেয়ার ওয়াজ হার্ডলি HARDLY, হার্ডলি এনি ANY, এনি আদার OTHER, এনি আদার অ্যানিম্যাল ANIMAL, অ্যানিম্যাল দেয়ার THERE দেয়ার। এরপর লিখব অ্যান্ড অ্যান্ড হি ওয়াজ ইন নো ডেঞ্জার, অ্যান্ড দ্য মাংকি, হিয়ের বদলে আমরা অ্যান্ড যেমন আছে লিখে দিলাম, অ্যান্ড হি ওয়াজ ইন নো ডেঞ্জার, হি ওয়াজ ইন নো ডেঞ্জার DANGER, অ্যান্ড হি ওয়াজ ইন নো ডেঞ্জার। তাহলে আমরা লিখলাম দ্য মাংকি ডিসাইডেড, দায়ের টিটা বড় হতে হলো, দ্য মাংকি ডিসাইডটা ডিড আছে বলে ডিসাইডের পাস্ট টেন্স হলো, আর ডাজ থাকলে এখানে ডিসাইডস হতো। তাহলে দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, পুরো দেখে লিখেছি দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। কারণ ইংরাজি বিকজ, এরপরে কারণের পর কি দেয়ার থেকে লিখেছি দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, অ্যান্ড লিখেছি অ্যান্ড শোটা লিখিনি, অ্যান্ড হি ওয়াজ ইন নো ডেঞ্জার বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার অ্যান্ড হি ওয়াজ ইন নো ডেঞ্জার। লেখার পর আমরা ফুল স্টপটা দিয়েছি। এরপর আমাদের কি প্রশ্ন, তাহলে আরেকবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও নিচের প্রশ্নগুলি। হোয়াট কাইন্ড অফ ফুডস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড, কী ধরনের ফল আইল্যান্ডে অর্থাৎ দ্বীপে ছিল। আমরা এখান থেকে পেলাম সুইট, মিষ্টি, জুসি এবং ডিলিশিয়াস। তাহলে আমরা লিখলাম, এই যে আমরা দেখে আমরা লিখেছি সুইট SWEET, সুইট অ্যান্ড জুসি অ্যান্ড ডেলিশিয়াস। ফ্রুটস লেখা হয়েছে, তারপর যেমন আছে ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড, লেখার পর ফুল স্টপ দেওয়া হয়েছে। কিংবা আমরা লিখতে পারি সুইট কোমা জুসি অ্যান্ড ডিলিশিয়াস ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড। এরপর বিয়েতে আছে কি হোয়ার ওয়াজ দ্য রক, পাথরটা কোথায় ছিল। আমরা পুরো পাথরটা কোথায় ছিল আমরা প্যাসেজটাকে পুরো দেখে লিখেছি উত্তরটা। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক অ্যাট এ ডিস্টেন্স, দূরে, অর্থাৎ পাড় থেকে দূরে দেয়ার ওয়াজ এ হিউজ রক, একটা বড় পাথর ছিল ইন দ্য রিভার। তাহলে পুরো আমরা এটা দেখে লিখে দিয়েছি। এটা আমরা লিখেছি কি অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার দিয়ে আমাদের ফুল স্টপ দেওয়া হয়েছে। এরপর আমাদের সিয়েরটা কী আছে, হোয়াই ডিড দ্য মাংকি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। তা আমরা লিখলাম ডিড আছে বলে আবার বলা হচ্ছে, ডিড আছে বলে ডিসাইডেড হয়েছে, দায়ের প্রথম অক্ষরটা টিটা বড়াতে হবে। তাহলে কী হবে দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। এখানে আমরা লেখা হয়েছে দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে বিকজ। এরপর আমরা লিখেছি দেয়ার, এই লাস্টের লাইনটা প্রশ্নটা করা হয়েছে, তাহলে আমরা এখান থেকে উত্তরটা লিখেছি বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার অ্যান্ড এর বদলে অ্যান্ড লিখেছি অ্যান্ড হি ওয়াজ ইন নো ডেঞ্জার। তাহলে আমরা লিখেছি দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার অ্যান্ড হি ওয়াজ ইন নো ডেঞ্জার। লেখার পর ফুল স্টপটা দেওয়া হয়েছে। এরপর আমাদের কি আছে সিয়েরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ
ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থানগুলো, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ মানে কোথায় অনুচ্ছেদ থেকে, দ্য থিপ ড্যাশ ফ্রম দ্য রুফ। তাহলে দ্য থিপ মানে চোরটা কী করেছিল, চোরটা ড্যাশ, দ্য থিপ ড্যাশ ফ্রম দ্য রুফ, ছাদ থেকে কী করেছিল আমরা খুঁজবো, অ্যান্ড ভ্যানিস্ট এবং অদৃশ্য হয়ে গেল। তাহলে চোরটা ছাদ থেকে আমরা এই লাইনটা পাচ্ছি, ওয়ান ডে একদিন অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, আকর্ষিত হয়ে সুস্বাদু ফলের দ্বারা আকর্ষিত, দ্য মাঙ্কি জাম্পড বানরটা লাফালো। তাহলে জাম্পড ওয়ার্ডটা এখানে আমাদের ম্যাচ খাচ্ছে। তাহলে আমরা লিখব দ্য থিপ জাম্পড ফ্রম দ্য রুফ, ছাদ দিকে লাফালো, অ্যান্ড ভ্যানিস্ট এবং অদৃশ্য হয়ে গেল। তাহলে কী হবে, আমরা এখানে লিখব দ্য থিপ জাম্পড, দ্য থিপ কী হবে আমাদের কী হবে জাম্পড। এখানেও পাস্ট টেন্সে আছে, এখানেও তাহলে আমাদের পাস্ট টেন্স লিখতে হবে জাম্পড, জেইউএমপিডি, জেইউএমপিডি। চোরটা কী করে লাফালো, তাহলে কী হবে দ্য থিপ জাম্পড ফ্রম দ্য রুফ, ছাদ দিকে লাফালো, অ্যান্ড ভ্যানিস্ট এবং অদৃশ্য হয়ে গেল। বিয়েতে কী আছে, ইফ ইউ ডু নট প্র্যাকটিস, যদি তুমি অভ্যাস না করো রেগুলারলি নিয়মিত, ম্যাথামেটিক্স উইল সিম, ম্যাথামেটিক্স অঙ্কটা মনে হবে, ড্যাশ টু ইউ তোমার কাছে ড্যাশ, অর্থাৎ কী হবে আমাদের উত্তরটা আমরা এখান থেকে খুঁজবো। তাহলে মানেটা বলছে যদি তুমি অভ্যাস নিয়মিত না করো অঙ্কটা তোমার কাছে ড্যাশ হবে। তাহলে আমাদের কী হবে, আমাদের প্যাসেজটা থেকে আমরা খুঁজবো, প্যাসেজটা থেকে খুঁজবো। এরপর কী আছে প্যাসেজটা, এখানে আমরা একটা পাচ্ছি ওয়ার্ড নট সো ডিফিকাল্ট আফটার অল, মানেটা হচ্ছে মোটের উপর এটা আদৌ কঠিন নয়। তাহলে কি ডিফিকাল্ট, তাহলে কী হবে, যদি তুমি প্র্যাকটিস না করো, প্র্যাকটিস বানানটা কিন্তু যখন নাউন ফর্ম হবে সি হবে, আর যখন ভার্ব ফর্ম হবে এসি হবে। তাহলে ইফ ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি, যদি তুমি নিয়মিত প্র্যাকটিস না করো, ম্যাথামেটিক্স উইল সিম, ম্যাথামেটিক্স অঙ্কটা মনে হবে তোমার কাছে কঠিন মনে হবে, ডিফিকাল্ট, DIFFICULT। তাহলে আমাদের সি এর বিয়েরটা হবে ডিফিকাল্ট, ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট। তাহলে অঙ্কটা কী হবে কঠিন মনে হবে। তাহলে ইফ ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি, যদি তুমি নিয়মিত প্র্যাকটিস না করো অঙ্কটা মনে হবে, উইল সিম ডিফিকাল্ট টু ইউ, তোমার কাছে কঠিন মনে হবে। তাহলে আমরা আরেকবার দেখে নেব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদ থেকে। দ্য থিপ কী হবে আমরা লিখলাম দ্য থিপ জাম্পড ফ্রম দ্য রুফ, ছাদ দিকে লাফ দিয়েছিল, অ্যান্ড ভ্যানিস্ট এবং অদৃশ্য হয়ে গিয়েছিল। এখানে দেখতে পাচ্ছি ভ্যানিস্টটা পাস্ট টেন্সে আছে, তো উত্তরটাও কী করলো পাস্ট টেন্সে হলো, আমাদের কী হলো জাম্পড হলো। বিয়ে থেকে আছে ইফ ইউ ডু নট প্র্যাকটিস, যদি তুমি অভ্যাস না করো রেগুলারলি নিয়মিতভাবে, ম্যাথামেটিক্স উইল সিম অঙ্কটা তোমার কাছে মনে হবে কঠিন মনে হবে টু ইউ। তাহলে কী হলো ডিফিকাল্ট, DIFFICULT। আমরা এখানে উত্তরটা লিখেছি ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট। এরপর আমাদের বিয়েরটা কী আছে, দুইয়েরটা আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে অফ দ্য ভার্ব অর্থাৎ ক্রিয়াপদে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করো, গিভেন ইন দ্য ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। আমরা জানি কি আর কালকে টেন্স বলে, টেন্স হচ্ছে তিনটে আছে, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। প্রত্যেকটার আবার চারটে করে ভাগ আছে, অর্থাৎ কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রতিটি টেন্সকে আবার চারটে করে ভাগ করা হয়েছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট হচ্ছে কাজটা চলছে না শেষ হয়ে গেছে বোঝা যায় না, সেটা হচ্ছে ইনডিফিনাইট। আর কন্টিনিউয়াস মানে কাজটা চলছে, আর পারফেক্ট মানে কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছুটা সম্পূর্ণ হয়েছে এবং এখনও চলছে। আমাদের কী করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হয়, অ্যাম ইজ আর হবে আর মূল ভার্বের আইএনজি হবে। তাহলে আমাদের কী হবে অ্যাম ইজ আর হবে আর মূল ভার্বের আইএনজি হবে। বহুবচন হলে আর হবে আর মূল ভার্বের আইএনজি হবে। তাহলে আলী অ্যান্ড সুদীপ বহুবচন, তা আলী অ্যান্ড সুদীপকে আর ওয়ার্কিং লেট টুডে, আর আলী এবং সুদীপ আজ কাজ করছে, লেট মানে দেরিতে কাজ করছে। তাহলে কি আর ওয়ার্কিং, তাহলে আমাদের উত্তরটা কী হলো, প্রথমেরটা কী হবে আর ওয়ার্কিং। প্রথমে অ্যাম ইজ আর, তাহলে আলী অ্যান্ড সুদীপ আছে, তাহলে কী হবে আর, ARE আর ওয়ার্কিং, WORKING, আর ওয়ার্কিং লেট টুডে। এরপর বিয়েরটা কী আছে, বিয়েরটা সি ড্যাশ টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন, তাহলে সে
শুনছে, তাহলে সি এতে কী হবে অ্যাম ইজ আর, সি এতে কী হবে ইজ হবে, আই এতে অ্যাম হবে, হি এতে ইজ হবে, সি এতে ইজ হবে, তাহলে সি ইজ লিসিনিং, সে শুনছে টু দ্য মিউজিক, সুরটাকে শুনছে বা গানটাকে সুরটাকে শুনছে উইথ অ্যাটেনশন মনোযোগ দিয়ে, তাহলে ইজ, সি ইজ লিসিনিং, তাহলে উত্তরটা আমাদের হবে সি ইজ, আইএস, সি ইজ লিসিনিং, LIS TENING, সি ইজ লিসিনিং, সে শুনছে, সি লিসিনিং টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন মনোযোগ সহকারে শুনছে। এরপর আমাদের 3 নম্বরটা কী আছে, তাহলে আমরা আরেকবার দেখে নেব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে। দ্য থিপ মানে কি চোরটা, ড্যাশ ফ্রম দ্য রুফ অ্যান্ড ভ্যানিস্ট, তাহলে কী হলো দ্য চোরটা কী হলো দ্য থিপ, আমাদের এটা নয় দু একটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আলি অ্যান্ড সুদীপ, দ্য থিপ, দ্য থিপ এটা তো আগেই বলা হয়ে গেলো, দ্য থিপ কী হলো দ্য থিপ আমাদের উত্তরটা জাম্প লাভ দিয়েছিল ফ্রম দ্য রুফ, ছাদ থেকে আমি ভ্যানিস্ট অদৃশ্য হয়ে গেলো। এরপর আমরা করছিলাম কত দু একটা, আলি অ্যান্ড সুদীপ কী হলো আর ওয়ার্কিং লেট টুডে, আর সি ইজ লিসিনিং টু দ্য মিউজিক, ইজ IS, সি ইজ লিসিনিং টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন। এরপর নাম্বার 3, মেক সেন্টেন্সেস, মেক মানে তৈরি করো, সেন্টেন্স মানে বাক্যগুলি তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে বাক্যগুলি তৈরি করো। যেমন অনেস্ট মানে কীভাবে আমরা লিখতে পারি, শ্যামল ইজ অ্যান অনেস্ট পারসন, তাই শ্যামল আমরা লিখব, এতে লিখব শ্যামল ইজ অ্যান অনেস্ট পারসন, আমরা লিখব শ্যামল SHYAMAL, শ্যামল, ইজ IS, ইজ অ্যান অনেস্ট HONEST, অনেস্ট পারসন, শ্যামল একজন সৎ ব্যক্তি, শ্যামল ইজ অ্যান অনেস্ট পারসন, PERSON, শ্যামল ইজ অ্যান অনেস্ট পারসন। এরপরে আমাদের ট্রু মানে সত্যি দিয়ে বাক্য রচনা করতে হবে, তাহলে আমরা লিখব যে এটা সত্যি যে সূর্য কী করে অস্ত যায় কোন দিকে, পশ্চিম দিকে, তাহলে আমরা লিখব ইট ইজ ট্রু, আমরা লিখব ইট ইজ IS, ইট ইজ ট্রু TRUE, ইট ইজ ট্রু দ্যাট THEAT, দ্যাট দ্য সান SUN, the sun sets in the west, sets ACTS, sets in in the THE, in the west, WEST, sets in the west, WEST, sets in the west। তাহলে আমরা লিখলাম কি, আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে, মেক সেন্টেন্সেস, মেক মানে তৈরি করো বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে, তাহলে অনেস্ট দিয়ে বাক্য রচনা হলো, অনেস্ট কী হলো শ্যামল ইজ অ্যান অনেস্ট পারসন, আর ট্রু দিয়ে বাক্য রচনা হলো ইট ইজ ট্রু দ্যাট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, আমরা লিখলাম শ্যামল ইজ অ্যান অনেস্ট পারসন। অনেস্টের আগে কী হয়েছে আমাদের কী বসাইছি, অ্যান বসাইছি, তাহলে শ্যামল ইজ অ্যান অনেস্ট পারসন, শ্যামল একজন সৎ ব্যক্তি, আর ইট ইজ ট্রু দ্যাট এটা সত্যি যে দ্যাট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এরপর আমাদের কি আছে নাম্বার 4 যে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা জানি যে প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, পার্টস অফ স্পিচ কাকে বলে, বাক্যের একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর প্রিপোজিশন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। প্রিপোজিশন হচ্ছে কি, যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাদেরকে প্রিপোজিশন বলে। যেমন ইন, যেমন অফ, যেমন অ্যাট, ইনটু, অনটু ইত্যাদি। অনটু মানে হচ্ছে সম্মুখের দিকে, তাহলে মিস্টার ব্রাউন লিভস, দেশের আগে আমরা প্রিপোজিশন জানি ইন বসবে, তাহলে মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। আর দ্য টেল অফ এ মাঙ্কি, টেল মানে লেজ, বাঁদরটার লেজটা হচ্ছে ইজ লং, বাঁদরটার লেজটা হচ্ছে লম্বা, তাহলে দ্য টেল অফ টেল মানে লেজ, তাহলে দ্য টেল অফ এ মাঙ্কি। আর টেল মানেটা হচ্ছে TIL, টেল মানে লেজ, আর TEL টেল মানে বলা, আর TALE টেল মানে গল্প, TALE টেল মানে গল্প। তাহলে মিস্টার ব্রাউন কী লিভস ইন হবে, তাহলে আমরা লিখব মিস্টার ব্রাউন বসবাস করেন কোথায়, ইংল্যান্ডে, মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। আর দ্য টেল অফ এ, টেল মানে লেজ, দ্য টেল অফ এ মাঙ্কি, বাঁদরটার লেজটা হচ্ছে লম্বা। এরপর আমাদের কি আছে রাইটিং স্কিল,
নাম্বার 5 লেখা আছে রাইট এ প্যারাগ্রাফ। রাইট মানে লেখো, একটা প্যারাগ্রাফ লেখো উইদিন 50 ওয়ার্ডস, 50টা শব্দের মধ্যে, ডেসক্রাইবিং ইয়োরসে, নিজেকে বর্ণনা করে, উইথ দ্য হেল্প অফ দ্য উইথ মানে দিয়ে, দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ব্যবহার করে। তাহলে হিন্টসগুলো দেওয়া আছে ইয়োর নেম, তোমার নাম, অ্যান্ড এজ, তোমার নাম এবং বয়স, দ্য প্লেস ইউ লিভ ইন, যে স্থানে তুমি বসবাস করো, দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নাম, ইয়োর হবি, তোমার শখ, লাইকস পছন্দ, অ্যান্ড ডিসলাইকস অপছন্দ, হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে তখন তুমি কি হতে চাও। তাহলে আমরা প্রথমেই আমরা লিখব আমার নাম হচ্ছে তাহলে আমরা একটা নাম দিয়ে লিখলাম। তাহলে মাই নেম ইজ কী লিখব, শ্রেয়সী রায়। তাহলে প্রথমেই আমরা লিখব কী লেখা, প্রথমেই লেখা আছে ইওর নেম, তাহলে আমরা লিখব মাই নেম ইজ শ্রেয়সী রায়। তাহলে আমরা লিখব একজনের নাম দিয়েই লেখা হচ্ছে, তাহলে প্রথমেই লেখা হবে মাই, তাহলে আমরা হেডিংটা দিতে পারি মাই সেলফ, MY মাই সেলফ, ACLF মাই সেলফ, আমরা হেডিংটা দিলাম একটু মাই সেলফ, MYACLF মাই সেলফ। এখানে কী দিয়ে লেখা আছে, ইওর সেলফ লেখা আছে, এই যে লেখা আছে ইওর সেলফ পরিবর্তে কি মাই সেলফ হেডিং দেওয়া হলো। তাহলে আমার প্রথমেই লেখা হচ্ছে মাই নেম ইজ, মাই নেম NAME, মাই নেম ইজ IS, মাই নেম ইজ শ্রেয়সী SHREYASI, মাই নেম ইজ শ্রেয়সী রায়, আমার নাম হচ্ছে শ্রেয়সী রায়। এরপর কি লেখা আছে অ্যান্ড এজ, তাহলে লিখব আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড বা আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। তারপর লিখব আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, 11 ELEVEN 11 ইয়ার্স, YEARS, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়সটা কত 11 বছর, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, OLD। তারপর লেখা আছে দ্য প্লেস ইউ লিভ ইন, কোথায় তুমি বসবাস করো, তাহলে আমরা লিখব আমি বসবাস করি, যদি গ্রামে বসবাস করি তাহলে লিখব আই লিভ ইন, হবে নাকি আই লিভ অ্যাট সিয়াস। তারপর লিখব আই লিভ LIV, আই লিভ অ্যাট সিয়াস, আমি সিয়াসে বসবাস করি, কীভাবে আই লিভ অ্যাট সিয়াস। তারপর লিখব আমরা এটা হচ্ছে একটা গ্রাম, তাহলে লিখব ইট ইজ এ ভিলেজ, ইট ইজ এ ভিলেজ, VILLAGE, ইট ইজ এ ভিলেজ। তারপর লিখব আমার জেলার নাম হচ্ছে বাঁকুড়া, তারপর লিখব দ্য নেম অফ মাই ভিলেজ ইজ, দ্য THE, দ্য নেম NAME, দ্য নেম অফ মাই ভিলেজ VILLAGE, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ IS, বাঁকুড়া BANKURA, তাহলে নেম অফ মাই ভিলেজ ইজ বাঁকুড়া। এরপর আমাদের কি লিখতে বলা হয়েছে দ্য নেম অফ ইউর স্কুল, তাহলে লিখব দ্য নেম অফ মাই স্কুল ইজ, তারপর লিখব দ্য নেম অফ মাই স্কুল ইজ, দ্য নেম NAME, দ্য নেম অফ OF, দ্য নেম অফ মাই স্কুল SCHLL, দ্য নেম অফ মাই স্কুল ইজ IS, সিয়াস RG হাই স্কুল, সিয়াস SHIHS, সিয়াস RG হাই স্কুল, দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস RG হাই স্কুল, দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস RG হাই স্কুল। তারপর আমরা লিখব এরপর কী বলেছে এবার দ্য নেম অফ ইউর স্কুল, এরপর লিখব আমি পড়ি ক্লাস 5-এ পড়ি, আই রিড ইন ক্লাস READ, আই রিড ইন ক্লাস 5। তারপর আমরা লিখব আমি আমার স্কুলকে ভালোবাসি, আই লাভ মাই স্কুল, আই লাভ LOVE, আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি, আই লাভ মাই স্কুল SCHOOL, আই লাভ মাই স্কুল। এরপরে আমাদের পয়েন্টটা কী আছে, ইওর হবি, তোমার হবিটা কি, তাহলে কী লিখব মাই হবি ইজ হচ্ছে ড্রয়িং, মাই হবি, ইওর হবি পরিবর্তে কী লিখব মাই হবি ইজ ড্রয়িং, মাই হবি HOBBY
BBY, my hobby is 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 drawing, DRAWING, my hobby is drawing, my hobby is হলো my hobby is drawing। এরপরে পয়েন্টটা কি আছে, লাইকস অ্যান্ড ডিসলাইকস, মানে কি পছন্দ করো কি অপছন্দ করো। তাহলে আই লাইক টু ড্র পেন্টিংস লিখবো, ফুল স্টপ। তাহলে আমরা লিখবো আই লাইক টু ড্র, আই লাইক LIKE, আর লাইক টু TO2 ড্র, DRAW, আই লাইক টু ড্র পেন্টিং, PAINTING, আমি ছবি আঁকতে ভালোবাসি, আই লাইক টু ড্র পেন্টিং, PAINTING। এরপর কী আছে, ডিসলাইকস, তোমার অপছন্দ। তাহলে আর কি লিখবো, আই ডু নট লাইক টু ডু, আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক করতে ভালোবাসি না। তাহলে আই ডু নট লাইক, বা আমি পছন্দ করি না, তাহলে আই ডু নট লাইক, LIKE, আই ডু নট লাইক টু TO2 টু ডু, DO সামস, SUMS, আমি অঙ্ক করতে পছন্দ করি না। এরপর আমাদের লেখা আছে কি হোয়াট, এরপর লাইক অ্যান্ড ডিসলাইকস হলো। এরপর আমি এবার খেতে পছন্দ করি, বিরিয়ানি পছন্দ করি কীভাবে, আই লাইক টু ইট বিরিয়ানি। এরপর লিখবো আই লাইক টু ইট, আই লাইক LIKE, আই লাইক টু TO2 টু ইট, EAT ইট বিরিয়ানি, BIRAYANI, আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। এবার লিখবো কি, আমার মা এটা তৈরি করে দেন, মাই মাদার মেক্স ইট, মাই মাদার MOTHER, মাই মাদার মেক্স MAKES, মাই মাদার মেক্স ইট, আমাদের বাড়িতে কী হবে, ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে তৈরি করে দেন আমার মা, মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস, HOUSE, ইন আওয়ার হাউস। এরপর কী হবে, এরপর লাস্ট লাইনটি আছে, হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, তাহলে লিখবো আমি হতে চাই একজন টিচার হতে চাই, তাহলে লিখবো আই ওয়ান্ট টু বি এ টিচার। তাহলে লিখবো আই ওয়ান্ট WANT, আই ওয়ান্ট টু TO2 বি এ টিচার, TACHER, আই ওয়ান্ট টু বি এ টিচার। তাহলে আমরা এবার প্যারাগ্রাফটা দেখে নিই। মাই নেম ইজ শ্রেয়সী রায়, আমার নাম হচ্ছে শ্রেয়সী রায়, মাই সেলফ হেডিং দেওয়া হলো। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়সটা হচ্ছে 11 বছর। আই লিভ অ্যাট সিয়াস, আমি সিয়াসে বসবাস করি। ইট ইজ এ ভিলেজ, এটা হচ্ছে একটা গ্রাম। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ বাঁকুড়া, আমার দ্য নেম অফ মাই ভিলেজ নয়, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট, আমার জেলার নাম DISTRICT, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া। দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস RG হাই স্কুল, আমার স্কুলের নাম হচ্ছে সিয়াস RG হাই স্কুল। আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি। মাই হবি ইজ ড্রয়িং, আমার হবি হচ্ছে আঁকা। আই লাইক টু ড্র পেন্টিং, আমি আঁকতে ভালোবাসি। আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক করতে ভালোবাসি না। আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। মাই মাদার মেক্স ইট, মাই মাদার, আমার মা এটা তৈরি করে দেন। মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই, দিয়ে ফুল স্টপ দেওয়া হলো। তাহলে পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেব। স্কুলের নাম হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল, স্কুলটার নাম হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার, এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 6 থেকে। প্যাসেজটার নাম হচ্ছে দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বানর। পেজ নাম্বার আমাদের 62 থেকে 74-এর মধ্যে আছে প্যাসেজটা। পেজ নাম্বার 62-এ আমাদের পেজ নাম্বার 62-এ এটা এই প্যারাটা আরম্ভ হচ্ছে, আর পেজ নাম্বার 63-তে আমাদের এই প্যারাটা আরম্ভ হচ্ছে। আমাদের এতে কি আছে, এতে আমাদের প্রশ্নগুলো কি আছে, রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস, এবং মিথ্যা হলে এফ লেখো, অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস, এবং সমর্থনকারী বিবৃতি দাও ফ্রম দ্য প্যাসেজ থেকে। দেয়ার ওয়ার সাম আদার অ্যানিম্যালস অন দ্য আইল্যান্ড, কিছু কী ছিল, অন্যান্য প্রাণীরা বসবাস করতো দ্বীপে, এখানে কিছু প্রাণীরা বসবাস করতো, এখানে বিবৃতিটা মিথ্যা হয়েছে। আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখেছি
আমরা সাপোর্টিং স্টেটমেন্টে আমরা লিখেছি দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, কোনো প্রাণী সেখানে বসবাস করতো না, সেখানে কোনো প্রাণী বসবাস করতো না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাহলে এই বিটা মিথ্যা হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্টে আমরা লিখেছি দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সো হি ওয়াজ ইন ডেঞ্জার। বিয়েরটা কী আছে, দ্য মাঙ্কি ইউজ দ্য রক, বানরটা ব্যবহার করতো, কী ব্যবহার করতো, পাথরটা ব্যবহার করতো, টু জাম্প দ্য আইল্যান্ড, লাপাতে, দ্বীপে লাপাতে। বিবৃতিটা সত্য, তাহলে টি হবে। আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখান থেকে পাচ্ছি, সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে পাচ্ছি ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফুড দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। আমরা এখানে বিবৃতিটা সত্য, আমাদের টি লেখা হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট লেখা হয়েছে ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, আছে দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম লিফট অন টু দ্য আইল্যান্ড। এরপরে আমাদের প্রশ্নটাকে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট কাইন্ড অফ, এতে কি আছে, হোয়াট কাইন্ড অফ ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড, কোন কোন ফল পাওয়া যেত। আমরা এখান থেকে পেয়েছি সুইট, জুসি অ্যান্ড ডেলিশিয়াস ফ্রুটস। আমরা লিখেছি কি, এই যে লিখেছি সুইট অ্যান্ড জুসি অ্যান্ড ডেলিশিয়াস ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড। বিয়েরটা কাছে হোয়ার ওয়াজ দ্য রক, পাথরটা কোথায় ছিল, আমরা পুরো একদম দিকে দিকে লিখেছি অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। আমরা পুরো দিকে দিকে উত্তরটা লেখা হয়েছে অ্যাট দ্য ডিস্টেন্স, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। এবার সিয়েরটা কি আছে, হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, কেন বানরটা স্থির করেছিল প্রতিদিন ওই প্রত্যেক দিন দ্বীপে যাবে বলে স্থির করেছিল। তাহলে আমরা লিখেছি দ্য মাঙ্কি, ডায়েটিটা প্রথম কটা বড় হাতে লেখা হয়েছে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। এখানে আমাদের লেখা আছে দ্য মাঙ্কি ডিসাইডেড, এর আগের লাইনটা লেখা হয়েছে। তাহলে আমরা লিখেছি কি দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে বিকজ, কারণটা কি, কারণটা পরে আমরা এখান থেকে লিখি দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে কোনো প্রাণী ছিল না, অ্যান্ড হি ওয়াজ ইন নো ডেঞ্জার, এবং সে ছিল বিপদমুক্ত ছিল। তাহলে আমরা লিখেছি দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার অ্যান্ড হি ওয়াজ ইন নো ডেঞ্জার। এরপর আমাদের কি লেখা আছে, সিয়েরটা কী লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূর্ণ করো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূর্ণ। দ্য থিপ কী হবে, আমরা লিখেছি দ্য থিপ জাম্পড, লাফিয়ে পালিয়ে গেল, ফ্রম দ্য রুফ, ছাদ থেকে, অ্যান্ড ভ্যানিসড। ইফ ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি, যদি তুমি নিয়মিত অভ্যাস না করো, ম্যাথমেটিক্স উইল সিম ডিফিকাল্ট টু ইউ। আমরা প্রথমেরটা লিখেছি জাম্পড, JUMPED, তারপরটা আমরা লিখেছি ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট মানে কঠিন। এরপর আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, অফ দ্য ভার্ব, ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্যবহার করো, গিভেন ইন দ্য ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। আমরা জানি যে টেন্স কাকে বলে, কি আর কালকে টেন্স বলে, কি আর কালকে টেন্স বলে। টেন্সের আবার তিনটে ভাগ আছে, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রতিটা টেন্সকে আবার চারটে ভাগ করা হয়েছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট হচ্ছে কাজটা চলছে না, শেষ হয়ে গেছে, বোঝা যায় না। কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে। পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে। পারফেক্ট কন্টিনিউয়াসে কিছুটা সম্পূর্ণ হয়েছে, আরও কিছুটা বাকি আছে। এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মটা হচ্ছে অ্যামিজ আর বসবে আর মূল ভার্বের আইএনজি বসবে। তাহলে আলী অ্যান্ড সুদীপ যদি বহু বচন হয় তাহলে আর বসবে, তাহলে আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে, দেরিতে কাজ করছে। আর সি ইজ লিসনিং, সিএতে ইজ হবে, সি ইজ লিসনিং টু দ্য মিউজিক, সে গানটা শুনছে উইথ অ্যাটেনশন, মনোযোগ সহকারে। তাহলে আলী অ্যান্ড সুদীপ কী হলো, আর ওয়ার্কিং, আর এটা সি ইজ লিসনিং। তাহলে আমরা লিখেছি আলী অ্যান্ড সুদীপ কী হলো, আর ওয়ার্কিং লেট টুডে, আর সি ইজ লিসনিং টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন। এরপর আমাদের কি আছে, মেক সেন্টেন্সে, মেক মানে তৈরি করো, সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে। আমরা জানি সেন্টেন্স কাকে বলে, এক বাক্যাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলে সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে পাঁচটা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অর্থাৎ সেন্টেন্স হতে গেলে এক বাক্যাধিক শব্দ পাশাপাশি বসতে হবে, সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে হবে, তখন তাকে বলবো সেন্টেন্স। আমাদেরকে অনেস্ট দিয়ে বাক্য করছো না, আমরা অনেস্ট দিয়ে বাক্য করছি, সৎ, অনেস্ট মানে সৎ। আমরা লিখেছি শ্যামল ইজ অ্যান অনেস্ট পারসন, শ্যামল একজন সৎ ব্যক্তি। ট্রু মানে সত্যি, সত্যি দিয়ে আমরা বাক্য লিখেছি ইট ইজ ট্রু, এটা সত্যি যে দ্যাট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এরপর আমাদের কি লেখা আছে, নাম্বার 4,
এই যে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে। আমরা জানি যে প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের এক একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8টা আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর প্রিপোজিশন হচ্ছে যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক বোঝায়, প্রকাশ করে বা বোঝায়, তাদেরকে প্রিপোজিশন বলে। যেমন ইন, যেমন ইন টু, যেমন অন টু, অ্যাট, অফ ইত্যাদি আছে। তাহলে প্রথমেরটাকে মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড, দেশের আগে আমরা ইন বসে, যেমন ইন ইন্ডিয়া, ইন পাকিস্তান, ইন ইংল্যান্ড। তাহলে মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, এখানে ইন হবে। দ্য টেল অফ এ মাঙ্কি, বানরটা লেজটা ইজ লং মানে লম্বা, তাহলে দ্য টেল অফ এখানে ইন হলো। তা আমরা লিখেছি মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, কোথায় বসবাস করে? ইংল্যান্ডে বসবাস করে। দ্য টেল অফ এ মাঙ্কি, বানরটা লেজটা হচ্ছে লম্বা। এরপর আমাদেরকে রাইট এ প্যারাগ্রাফ, রাইট মানে লেখো একটা প্যারাগ্রাফ, অনুচ্ছেদ লেখো উইদিন 15 ওয়ার্ডস, 50টা শব্দের মধ্যে, ডেসক্রাইবিং বর্ণনা করে ইয়োর নিজেকে উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস, নিচের সংকেতগুলো বা নিচের সূত্রগুলো সংকেতগুলো ব্যবহার করে। ইয়োর নেম তোমার নাম, অ্যান্ড এজ তোমার বয়স, অ্যান্ড দ্য প্লেস ইউ লিভ ইন তুমি যে প্লেসের স্থানে বাস করো, দ্য নেম অফ ইয়োর স্কুল তোমার স্কুলের নাম, ইয়োর হবি তোমার শখ, লাইকস অ্যান্ড ডিসলাইক পছন্দ অপছন্দ, হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ যখন তুমি বড় হবে তখন কি হতে চাও। তাহলে আমরা লিখেছি প্রথমে, এখানে লেখা আছে প্রথমে ইয়োর নেম, তাহলে আমরা লিখেছি মাই নেম ইজ শ্রেয়সী রায়, অ্যান্ড এজ এবং লেখা আছে আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমি হচ্ছে 11 বছর। তারপরে পয়েন্টের কাছে দ্য প্লেস ইউ লিভ ইন আছে, তাহলে আমরা যেহেতু গ্রামে বসবাস করি তাহলে লিখেছি আই লিভ অ্যাট সিয়াস, আমি গ্রামে বসবাস করি। ইট ইজ এ ভিলেজ, এটা হচ্ছে একটা গ্রাম। তারপর লিখেছি দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া, আমার জেলার নাম হচ্ছে বাঁকুড়া। এরপর লেখা আছে পয়েন্টে কী লেখা আছে দ্য নেম অফ ইয়োর স্কুল, তাহলে দ্য নেম অফ ইয়োর স্কুল, মাই স্কুল লেখা হয়েছে। দ্য নেম অফ মাই স্কুল ইজ, এই যে লেখা হয়েছে দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস আরজি হাই স্কুল। তারপর লেখা হয়েছে ইয়োর হবি, এরপর লেখা হচ্ছে আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি। এরপর লেখা আছে ইয়োর হবি তোমার হবি, তাহলে মাই হবি ইজ ড্রয়িং, আমার হবি হচ্ছে ড্রয়িং। আই লাইক টু ড্র পেন্টিং, আমি ছবি আঁকতে পছন্দ করি। আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক করতে ভালোবাসি না, পছন্দ করি না। আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। মাই মাদার, আমার মা এটা তৈরি করে দেন। মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে তৈরি করেন। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই।